বৃহস্পতিবার 21শে চৈত্র 24শে রমজান 4 এপ্রিল বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেয়েছেন সিলেটের 71টি প্রতিবন্ধী পরিবার। গতকাল দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে স্থানীয় আমতৈল গ্রামের 71টি প্রতিবন্ধী পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও প্রজেশ চন্দ্র দাসের পরিচালনায় ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এম এ কাশেম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুলবুল ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমামউদ্দিন। প্রধানমন্ত্রীর ঈদ উপহারের মধ্যে ছিল চাল, ডাল, তৈল ও বিভিন্ন প্রকার মশলা সহ খাদ্য সামগ্রী। এ সময় জেলা প্রশাসক নিজের ব্যক্তিগত পক্ষ থেকে ওই 71টি প্রতিবন্ধী সন্তানদের মা বাবাকে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি উপহার দিয়েছেন। আমাদের চলচ্চিত্র আমাদের অহংকার, প্রেক্ষাগৃহে দেখব ছবি, এই হোক অঙ্গীকার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে জাতীয় চলচ্চিত্র দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1957 সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে দিনটিকে স্মরণ করে 2012 সাল থেকে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও গুণী শিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড উর্মি বিদ্যা সালাম। এ সময় জেলার 19 জন গুণী শিল্পীকে সংবর্ধনা প্রদান করা হয়। শিল্পকলা একাডেমি এর আয়োজন করে। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জে। কালেক্টরেটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা। সভায় ঈদ জামাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান মুতাসসিরুল ইসলাম সহ জনপ্রতিনিধি ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় অংশ নেন। সিলেট প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গতকাল 2 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। নির্বাচনে 11টি পদের বিপরীতে বর্তমানে 23 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 18 এপ্রিল বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে সকাল 10টায় শুরু হবে সাধারণ সভা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 3000 পরিবারের মধ্যে 10 কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ও কালীঘাট ইউনিয়নের 2100 পরিবারের মধ্যে 10 কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। গতকাল পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়। অনুষ্ঠানে সাতগাঁও ইউনিয়নের 700 পরিবার ও কালীঘাট ইউনিয়নের 1400 পরিবারের মধ্যে 10 কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। হবিগঞ্জের চুনারঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের নতুন বাজারে ফিশশেড নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল এই কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। এ সময় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় উপজেলা প্রকৌশল বিভাগ 12.5 লাখ টাকা ব্যয়ে এই ফিশশেড নির্মাণ করছে। সরকার নির্ধারিত মূল্যে পণ্য সামগ্রী বিক্রি না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রি সহ বিভিন্ন অপরাধে হবিগঞ্জের লাখাইয়ে 4টি প্রতিষ্ঠানকে 21,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়। ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা। এখন শুনুন কৃষি সংবাদ। কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের চুনারঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামে। এতে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ। মাঠ দিবসের আলোচনা সভায় ইউনিয়নের শতাধিক কৃষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় আমন ফসলের ধানের জাত নিয়ে নানা পরামর্শ ও 50 জন কৃষককে বীজ প্রদান করা হয়। খেলার খবর ক্রিকেট। সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে আজ শেখঘাট পাইওনিয়ার্স গ্রিন ব্লু নবাগত ক্রীড়া চক্রের মোকাবেলা করবে। গতকাল জালালাবাদ ক্লাব 32 রানে ইসমাইল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে জালালাবাদ ক্লাব 28 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 143 রান করে। জবাবে ইসমাইল স্পোর্টিং ক্লাব 25 ওভারে 111 রানেই গুটিয়ে যায়। সেহরি ও ইফতারের সময়সূচি।
সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:14 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:19। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:42 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:10। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05। বাংলাদেশ